নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 6 মে বুধবার 2026 মায়াবী গ্রহ রাহুর কৃপা আশীর্বাদে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে ডবল ডবল প্রাপ্তি রয়েছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু রাহুর সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। রাহু বর্তমান সময় অবস্থান করছে কুম্ভ রাশিতে। মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই রাহু এই সময় কিন্তু এই 5টি রাশির জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাছাড়া 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু ফাটকাতে অর্থ দিয়ে দেয়। বিনা পরিশ্রমে রাতারাতি কিন্তু ধনী করে রাহু। তাই রাহু বর্তমান সময় কুম্ভ রাশিতে শুভভাবে অবস্থান করছে, শুভ নক্ষত্র রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে এবং এই 5টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে রাহু কিন্তু অবস্থান করছে। তাই 5টি রাশি জাতক বা জাতিকারা রাহুর প্রভাবে ডবল ডবল প্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, তার পাশাপাশি অর্থ প্রাপ্তি, তার পাশাপাশি সম্পদ প্রাপ্তি রয়েছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে মে মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মাস পেতে পারেন। কেননা রাহু রয়েছে আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে, লাভের ঘরে। লাভের খবরগুলো আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, কিন্তু লটারিতে আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ এখন পর্যন্ত পাননি। এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তথাপিও রাহু কিন্তু আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহু অবশ্যই শুভ থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নিন। দেখুন রাহুর অবস্থা কি রয়েছে, শুক্র কি অবস্থায় রয়েছে, ভাগ্যভাব কি অবস্থায় রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী কাল থেকে পুরো মে মাসটা কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে মে মাসটা কিন্তু আপনারা উন্নতি করার শীর্ষে পৌঁছে দেবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে রাহু শুভ অবস্থায় রয়েছে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। রাহু যখন তখন কিন্তু আপনাকে কোটিপতি করে দিতে পারে, দুর্ভাগ্য দূর করে কিন্তু আপনাকে সৌভাগ্য ফিরিয়ে দিতে পারে। রাহু এমন একটি গ্রহ, রাহু যদি শুভ অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় রাহু শুভ থাকে, তাহলে মে মাসটা কিন্তু আপনার স্মরণীয় মাস হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি ব্রেন খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারাই কিন্তু আপনি এই সময়টায় লাখ লাখ টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনার ফাটকাতেও অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি এই 5টি রাশি কুবেরের খাজানার চাবি এবার হাতে পেতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে রাহু শুভ অবস্থায় রয়েছে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। এই সময় কিন্তু আপনার অল্প পরিশ্রমে
প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। দীর্ঘদিনের শখ বা আশা আপনার পূর্ণ হতে চলেছে। রাহুর কৃপা আশীর্বাদে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ। আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু জীবনে ঘটনা ঘটবে। লটারিতে কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রচুর টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন। রাহু আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তাই কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। কিন্তু অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ না থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। এবং হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, আপনার হস্তরেখায় রাহু শুভ থাকতে হবে, তার পাশাপাশি ভাগ্য শুভ থাকতে হবে এবং দৈত্যগুরু শুভ থাকতে হবে। যদি দৈত্যগুরু শুভ থাকে, রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু মে মাসটি আপনি আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6ই মে বুধবার 2026 থেকে এই মে মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে রাহু শুভ অবস্থায় রয়েছে। আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। রাতারাতি আপনি লাখপতিতে কোটিপতি হতে পারেন। দ্বিতীয় ঘরে রাহু থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ আসতে পারে। শুধু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি সময় বুঝে সেই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একদিন হতে পারেন মহাকোটিপতি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অল্প পরিশ্রমে আয় উপার্জন করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে দিয়ে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু অবশ্যই শুভ থাকতে হবে এবং শুক্র যেন শুভ থাকে, ভাগ্য যেন শুভ থাকে। রাহু শুক্র শুভ, ভাগ্য শুভ, তাহলে এই মে মাসটা কিন্তু আপনি ইতিহাস রচনা করতে চলেছেন। অর্থাৎ অকল্পনীয় আপনি উন্নতি করবেন, যা নাকি আপনি নিজে কখনো চিন্তা করতে পারেননি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু অবস্থান করছে আপনার রাশিতেই। মূল ত্রিকোণে রাহু রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে এবং রাহু শুভ নক্ষত্র রয়েছে। আপনার এই সময় কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। লটারিতে অর্থ দিয়ে থাকে রাহু। রাহু একমাত্র গ্রহ অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ দেয়। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে অথবা আপনার হস্তরেখা শুভ থাকে, তাহলে আপনি একজন রাহুর প্রভাবে কিন্তু প্রভাবশালী হতে পারেন। তাছাড়া অবশ্যই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু শুভ থাকে, শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে পুরো মে মাসটা কিন্তু আপনি নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু গোপনীয়তা আপনাকে বজায় রেখে চলতে হবে। যদি আপনি গোপনীয়তা বজায় রেখে চলতে পারেন, তাহলে কিন্তু রাহুর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু আপনার এ কটা দিন অতি শুভ সময়। রাহু একমাত্র গ্রহ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। লটারিতেও কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি করে দেবে রাহু।
তাই রাহু রয়েছে শুভ অবস্থায়, শুভ নক্ষত্রে, আনন্দ ক্ষেত্রে রয়েছে। তাই রাহুর শুভ প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আমি কয়েকটি মেন গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে তুলে দিলাম। এছাড়াও কিন্তু আরও পরিবর্তন আপনাদের হবে যদি আপনারা সঠিক সময় জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে রাখতে পারেন। তাহলে কিন্তু রাহু শুক্রর প্রভাবে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।